জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত কিছু পরিকল্পনার বিষয়ের ওপর। মাসান্তে ইষ্টবৃত্তি প্রেরণের সময় 1 টাকা করে যারা পাঠাবে তারা হবে কৃষ্টি প্রহরী, এবং 10 টাকা করে যারা পাঠাবে তারা হবে কৃষ্টি বান্ধব। পুরুষ নারী নির্বিশেষে বহু সৎসঙ্গী এই অনুজ্ঞা পালনের স্বীকৃতি দিয়ে যান শ্রী শ্রী ঠাকুরের কাছে। সেই সময়কার অর্ঘ্য প্রশস্তি পত্রে কৃষ্টি প্রহরী ও কৃষ্টি বান্ধব নামে 2টি বিভাগ থাকত। এছাড়াও আরও বৃহৎ একটি পরিকল্পনার সূচনা শ্রী শ্রী ঠাকুর করেছিলেন। পরিকল্পনাটি হল গঙ্গা দাঁড়োয়া পরিকল্পনা। এই পরিকল্পনার উদ্দেশ্য দেওঘরের সন্নিকটে প্রবাহিত পাহাড়ি নদী দাঁড়োয়ার সঙ্গে গঙ্গা নদীর সংযোগ সাধন। বর্ষায় দাঁড়োয়া হয় খরস্রোতা, কিন্তু অন্য সময় নদীর বুকে একেবারে শুকনা বালুতে ভরা থাকে। কখনো কোথাও হয়তো একটু ক্ষীণ জলধারার মতো দেখা যায়। ঠিক এই কারণে বর্ষার সময় ছাড়া অন্য সময় এই নদী মানুষের বিশেষ কোনো উপকারে আসে না। দালান তৈরি বা অন্যান্য কাজে যাদের বালুর দরকার হয় তারা নদীর থেকে গাড়ি গাড়ি বালু তুলে নিয়ে যায়। এখন দেওঘরের সবথেকে নিকটস্থ গঙ্গা প্রবাহিত হচ্ছে সুলতানগঞ্জ নামক জায়গা দিয়ে। দেওঘর থেকে প্রায় 120 কিলোমিটার উত্তর পশ্চিমে সুলতানগঞ্জ অবস্থিত। দাঁড়োয়ার উৎপত্তিস্থলও এর কাছাকাছি। বিহারের বিশিষ্ট জননেতা ও মন্ত্রীবৃন্দ যখন যারাই ঠাকুর দর্শনে আসতেন তাদের প্রত্যেকের কাছে শ্রী শ্রী ঠাকুর বারবার বলতেন, ওই সুলতানগঞ্জের গঙ্গার সাথে যদি দাঁড়োয়া সংযোগ করে দেওয়া যায় তাহলে দাঁড়োয়ায় সব সময় জলস্রোত থাকবে। ধীরে ধীরে দাঁড়োয়া নৌ চলাচলের যোগ্য হয়ে উঠবে। বিহারের এই প্রায় শুষ্ক মালভূমি অঞ্চল দাঁড়োয়ার প্রভাবে সরস ও শস্য শ্যামল হয়ে উঠবে এবং তীরে তীরে নগর বন্দর বাড়বে, ফলে বহু মানুষ উপকৃত হবে। বিহারের কৃষিভিত্তিক জনজীবন যাতে শ্রীবৃদ্ধি লাভ করে তার জন্য শ্রী শ্রী ঠাকুর তার এই দিব্য মহতী পরিকল্পনার কথা বারবার সবাইকে বলতে থাকেন। এই কাজের দায়িত্ব তিনি সম্পূর্ণভাবেই অর্পণ করেন বিহারের কর্মীদের উপর। তারাই এর জন্য অর্থ সংগ্রহ করবেন, আবার সংশ্লিষ্ট সরকারি মহলে যোগাযোগ করে কাজটি ত্বরান্বিত করার চেষ্টা করবেন। শ্রী শ্রী ঠাকুরের জনকল্যাণী এই বিরাট পরিকল্পনাকে বিহারের তৎকালীন নেতৃবৃন্দ সকলেই সমর্থন করেন এবং এর জন্য যা যা সাহায্য দরকার তা দিতে সবাই প্রতিশ্রুত হন। এ সম্পর্কে যখন চিন্তাভাবনা চলছে, কর্মীরা অর্থ সংগ্রহে যখন উঠে পড়ে লেগেছেন, সেই সময় শ্রী শ্রী ঠাকুর আনন্দের সঙ্গে প্রায়ই বলতেন, দাঁড়োয়ায় গঙ্গা এসে গেলে আমি এখান থেকে লঞ্চে উঠে একেবারে পাবনায় গিয়ে নামব। আরও বলতেন, তাহলে এবার পাবনা ও পাটনা এক হয়ে যাবে। কথাগুলি এমনভাবে বলতেন যেন আর 5-7 দিনের মধ্যেই সব হয়ে যাবে। এই বিশাল কর্মপ্রবাহের ঢেউ তুলে তিনি তখন সবাইকে একেবারে মাতিয়ে রাখতেন আর বলতেন, আমার একটা সি গোয়িং লঞ্চ দরকার, তাতে করে আমি পাবনায় যাব।
জলপাইগুড়ির কর্মী জগদীশ রায়কে ডেকে শ্রী ঠাকুর বললেন, এই জগদীশ, তুই আমাকে 2খানা সি গোয়িং লঞ্চ এনে দে। জগদীশদা সম্মত হলেন। এরপর থেকে জগদীশদা যতবার ঠাকুরবাড়িতে এসেছেন, প্রতিবার ওই শ্রী ঠাকুর তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন তার লঞ্চের কথা। জগদীশদার বিলম্ব দেখে শ্রী ঠাকুর অসহিষ্ণুতা প্রকাশ করে বলতেন, তুই তাড়াতাড়ি এনে দে, ওরা তো গঙ্গা এনে ফেলবে নে, আমার আর যাওয়া হবি না নে। জগদীশদা উত্তর দিতেন, আমি কথা বলে রেখেছি, এইবার গিয়ে সব ব্যবস্থা করব। জন্মভূমি পাবনায় ফিরে যাওয়ার জন্য শ্রী ঠাকুরের এই আকুলতা বারবারই ছিল। এই হলো তার একটি অধ্যায়। ইংরাজি 60-এর দশকে এই গঙ্গা দারোয়ার আন্দোলনের সূত্রপাত হয়। এখন 2000 সাল গত, ওই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি। জগদীশদাও গত হয়েছেন। আমরা বিশ্বাস করি অমোঘবাগ গুরু পুরুষোত্তমের লোকপাবনী ইচ্ছা সমূহ অবশ্যই বাস্তবায়িত হবে। হয়তো তার জন্য একটু সময়ের প্রয়োজন। জয় গুরু।